নমস্কার, আমি রাজেশ সনাতন হিন্দু ইউটিউব চ্যানেল থেকে একটা প্রতিবেদন নিয়ে এলাম। কিছুদিন আগে আমাদের মাননীয় কলকাতার স্বনামধন্য ব্যক্তি ফিরহাদ হাকিম মহাশয়, তিনি কলকাতা কর্পোরেশনের চেয়ারম্যানও বটে ও পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন মন্ত্রীও আছে। সে থাকুক, সে ভালো জিনিস, সে একজন না একজন তো পদে থাকবেই। তো উনি সরকার পক্ষে রয়েছে, তা সরকার পক্ষে থেকে উনি যে সমস্ত স্টেটমেন্ট দিচ্ছেন বা দিয়েছিলেন, কিছুদিন আগে উনি ইমাম সাহেবদের একটা অনুষ্ঠানে এসে যারা মুসলমান ধর্ম না তারা অবাগা, তাদেরকে মুসলমান ধর্মে আনতে হবে, তাহলে জান্নাতে দেখা হবে, জান্নাত পাবে মুসলমানরা। এই সমস্ত বিভিন্ন কথা হয়েছিল, সেটা ভাইরালও হয়েছিল। সেটা উনি ওনার সম্প্রদায় হিসাবে বলতে পারে, সেটা নিয়ে আমার কোনো কথা বলার নেই। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে একটা কথা বলার আছে। তখন উনি জান্নাত পাওয়ার জন্য কিংবা ভোট ব্যাংকের রাজনীতির জন্য কি এই জান্নাতে কতটা তাসটা খেলেছিলেন? মুসলমান ধর্ম নিয়ে যারা জন্মানি তারা অবাগা, তাদের দাওয়াতে ইসলামে নিয়ে আসতে হবে। একদম এটা কি ঠিক কথা? আপনাদের কোরআন শরীফে কোনো জায়গায় লেখা আছে? কোনো দর্শকরা বলবেন তো, কোরআন শরীফে কোনো জায়গায় লেখা আছে কি না দাওয়াত ইসলাম যারা মুসলমান ধর্ম গ্রহণ করেনি, মুসলমান ধর্মে আসেনি, জন্মগ্রহণ করেনি, তারা অভাগা, তাদেরকে মুসলমান করলে কোরআন জান্নাতে যাবে, দাওয়াত ইসলাম, এসব ভাষা কি কোনো জায়গায় লেখা আছে? আমার জানা নেই, কারণ আমি কোরআন পড়িনি। কারণ আমি আমার সনাতন ধর্মে গীতার পাঠটা আমি করার চেষ্টা করছি, পুরো করে উঠতে পারিনি। কেন এত বড়, এত গভীর, মানে কেন সেটাকে বুঝে উঠতে সময় লাগে। থাক, এই প্রসঙ্গ, ওই মেন প্রসঙ্গে আসি। উনি দাওয়াতে ইসলাম বলেছেন, উনি দাওয়াত ইসলাম করেছেন, কিন্তু ওনার বাড়ির ওনার যে ওয়াইফ হিন্দু ঘরের মেয়ে ছিলেন। সে সম্পূর্ণ তাদের ব্যাপার। সে হিন্দু ঘরের মেয়ে কে ফিরহাদ হাকিম বিয়ে করেছেন, ঠিক আছে। আমার ওখানেও কোনো অ্যালার্জি নেই, কিন্তু আমার একটা জায়গায় অ্যালার্জি আছে, বলতে প্রবলেম নেই, আর দেখতে গেলে জ্বালা লাগে। আমার চোখে ঠুলি পরে বসে আছি, তো তার কারণ হলো 34 বছরে আমাদের ধর্মগ্রন্থ পড়ানো হয়নি, দেশাত্মবোধক শেখানো হয়নি। সবই যা পড়ানো হয়েছে মোগল, পাঠান, দস্যুদের ইতিহাস পড়ানো হয়েছে। 34 বছর লাল সেনারা শেষ করে দিয়ে গেছে। শিক্ষিত তো কুড়ে খেয়ে জায়গাটা শেষ করে দিয়ে গেছে। এখন তো অশিক্ষিত লোক হুমড়ে খাচ্ছে। তাই সেটা নিয়ে আমার কিছু বলার দরকার নেই, সেটা যারটা বুঝবে। মানুষ নিজে ভালো বোঝে। আমার মেন জায়গা হলো দাওয়াতে ইসলাম যখন বলেছিলেন, তাহলে আজকের দিনে মণ্ডপে দাঁড়িয়ে আমাদের মনের মানুষ মমতা ব্যানার্জিকে নিয়ে ফিতে কাটতে কেন যাচ্ছেন আপনি পুজো মণ্ডপে? আমাদের মাননীয় প্রিয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিয়ে ফিতে কাটতে কেন যাচ্ছেন? তার মানে কি ওখানে কি ফিতে কেটে
কি দাওয়াত ইসলামের মার্কেটিংটা করতে যাচ্ছেন, নাকি আগের মার্কেটিংটা করেছিলেন সেটা ভুল মার্কেটিং হয়েছে, না এখনের দোকানদারিটা ভুল করছেন, না দুটোকে খিচুড়ি করছেন নিজের ভোট ব্যাংক বাঁচানোর জন্য? কোনটা আমি জানি না, আপনারা কমেন্টের মাধ্যমে বলবেন কোনটা করছে উনি। দাওয়াত ইসলাম দিলে তো উনি তো মণ্ডপে মণ্ডপে গিয়ে মুখ্যমন্ত্রীর সাথে গিয়ে ফিতে কাটতে যাচ্ছে, প্লাস চেতলা ওনার বাড়ির আশেপাশে কোনো একটা ক্লাব বড় পুজো করে, শক্তিদেবীর আরাধনা করে, তার শক্তিদেবীর উনি অর্গানাইজ করে, তাহলে কেন করছেন উনি? মানে তাসটা খেলছে কি যে দাওয়াত ইসলামে ঢোকানোর জন্য? দাওয়াতে ইসলামে ঢোকানোর জন্য তাসটা খেলছে? হিন্দুরা অবাকা বলে দাওয়াত ইসলাম করে মুসলমান কনভার্ট করার জন্য? আমি জানি না, আমি এই নিয়ে কোনো মন্তব্য করবো না। আমার মনে একটা প্রশ্ন এলো, সেই প্রশ্নটা আপনাদের সামনে বললাম। দর্শক যারা তারা বলতে পারবেন, আর যারা বোঝেন ব্যাপারগুলো তারা উত্তর দিতে পারবেন। আমার কাছে তো প্রশ্নের উত্তর নেই, প্রশ্ন আছে কিন্তু অনেক উত্তর খুঁজে পাই না, সেই জন্য আপনাদের কাছে শেয়ার করি। উনি একটা পুজো অর্গানাইজ করে, মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়ায়, দাওয়াতে ইসলামীকে মানুষকে কনভার্ট করার জন্য? না উনি কোরআন শরীফকে বিশ্বাস করে না? উনি ওনার কোরআন শরীফকে বিশ্বাস করলে তাহলে আজকে মণ্ডপে মণ্ডপে গিয়ে ফিতে কাটতো না। উনি একটা ধর্ম আইডিওলজি নিয়ে বিশ্বাস করে, সেটা সম্পূর্ণ তার ব্যাপার, আমি ওই নিয়ে কোনো রকম কথা বলতে চাই না। তাহলে আমাদের শক্তিদেবীর আরাধনায় উনি কেন মমতা ব্যানার্জির সাথে গিয়ে মন্দিরে মণ্ডপে মণ্ডপে গিয়ে শক্তিদেবীর আরাধনার শুভ উদ্বোধন করছে? এটা কি তাস খেলা? হিন্দুদের ছোটো করো তারপর গিয়ে মাখন লাগাও? বারে বাহ, বঙ্গবাসী এইটাও দেখে চুপ থাকবি। এবার নিজের গায়ে যখন আগুনটা লাগবে তখন বাঁচাও বাঁচাও বলে চিল্লাবি। এর জন্য আমাদের স্বাধীনতা সংগ্রামীরা নিজের প্রাণ বলিদান দিয়েছিল এসব কথা শোনার জন্য। সম্প্রীতি আমাদের পশ্চিমবঙ্গে হিন্দু মুসলিম সম্প্রীতিতে থাকে, তাহলে উস্কানিমূলক কথাগুলো বলার কী দরকার আছে? কিছুদিন আগে ভরতপুরের বিধায়ক হুমায়ুন বাবু উনি বলেছিল আমরা 70%, হিন্দুরা 30%। গলা কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো। তখন তো কোনো হিন্দুরা চুপ করে মুখে আঙুল দিয়ে বসছিলেন। এটা যদি হিন্দুদের কেউ বলতো তখন দেখতেন মুসলমান সম্প্রদায়ের লোকেরা ইউনাইটেড আছে, ভালো লাগে, ইউনাইটেড থাকা ভালো। তারা ওর এগেস্টে কত রকম কথা বলতো, স্টেপ নিত। কিন্তু আমার হিন্দুরা তো এর লবি ওর লবি, এর পাঠানা ওর পাঠানা, লেকপুল করা সব করতে ব্যস্ত, আসল জায়গায় হাত দিই না। দাওয়াতে ইসলাম এই সাবজেক্টগুলো মানে বুঝি না, এগুলো পড়ার চেষ্টাও করি না, কেন উৎসবে রয়েছি না। এটা আমাদের উৎসব না, দুর্গাপুজোরও উৎসব না, এটা ধর্মীয় রীতিনীতি, শক্তিদেবীর আরাধনা। মা দুর্গা মহিষাসুরকে বধ করে শান্তি স্থাপন করেছে, আর কি মহিষাসুরকে বধ করবে? এখন তো সব দিকেই মহিষাসুর, হয়তো আমিও মহিষাসুর, আপনিও মহিষাসুর। কাদেরকে বলছি মহিষাসুর সেটা বুঝে নেবেন দর্শকরা। কাদেরকে বলছি এটা বুঝে নেবেন। এইটা গভীর ষড়যন্ত্র চলছে। আচ্ছা, তারপরে একজন প্রাক্তন এমপি নায়িকা, উনি একটা স্টেটমেন্ট দিয়েছে, কোনো ধর্মের উপর বিশ্বাস না রেখেও, ধর্ম কারোর উপর বিশ্বাস রাখে না, এই টাইপের কোনো একটা স্টেটমেন্ট দিয়েছে।
অষ্টমী পুজোয় অঞ্জলি দেবে, ভোগও খাবে, ঠিক আছে। আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে হৃদয় ও চেতনাবোধ ও সকলকে আপন করে নেওয়ার একটা জায়গা আছে। উনি আসুক, অষ্টমী পুজোয় অঞ্জলি দিক, ভোগ খান, কিন্তু আপনাদের কোরআন ইমাম সাহেবরা কিন্তু এটা কি মেনে নেবে? সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। আমি এই ব্যাপারে কিছু জানিও না, বলবো না। নুসরতজাহান যে কথাটা বলেছে সেটা যদি করে, তাহলে ওনাদের ইমাম সাহেবরা কি এটাকে মেনে নেবে? সেটা উনি জানে, আর ইমাম সাহেবরা জানে। আমি এবারে মধ্যখানে থাকবো না। এবার বাকিটা দর্শকরা বুঝবে কি বলতে চেয়েছি, কী তার মানে। এই বলে শেষ করলাম। ভারত মাতার জয়। মা দুর্গা সবার মঙ্গল করুক, আপনারও করুক, আমারও করুক, পশ্চিমবঙ্গের তো বিশেষ করে করুক, কারণ পশ্চিমবঙ্গের দিনকে দিন অধঃপতনে যাচ্ছে। মানে বাউন্ডারি ওয়ালে পিঠ থেকে গেছে, আর পিছনে জায়গা নেই। এখান থেকে মা দুর্গাই যদি রক্ষা করে, বলে রাখলাম। দুর্গা পুজো সবার ভালো কাটুক।